হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল ভিভি এর সাহায্যে পেজ স্পেশাল এই অপশনটা আমরা এনেবল করতে পারি বা এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। ওকে, প্রথমে হচ্ছে আমরা একটা শিটে যাই। এখানে একটা শিট রেডি করা আছে, এই জায়গায় দেখেন আমাদের কিছু ভ্যালু আছে এবং এখানে একটা ফরম্যাট রেডি করা আছে। প্রথমে আমরা দেখতে চাই যে আসলে পেজ স্পেশাল জিনিসটা কি। আমরা দেখেন কোনো একটা জিনিস যদি এখানে সিলেক্ট করি, দেন কন্ট্রোল সি কপি করে এবং হচ্ছে কন্ট্রোল অল্টার ভি যদি একসাথে ক্লিক করি, দেখেন আমাদের এই জায়গায় একটা অপশন আইসা পড়ছে। এখানে কি বলতেছে, এখানে আমরা চাইলে ফরম্যাট ভ্যালু অথবা ফন্টস এগুলো হচ্ছে কি আমরা কিন্তু পেস্ট করতে পারি স্পেশালভাবে। মানে এখানে যা আছে সব কিন্তু এখানে পেস্ট হবে না, শুধুমাত্র ভ্যালু ক্লিক করে যদি দিই তাহলে শুধুমাত্র ভ্যালুটাই পেস্ট হবে। ওকে, এই জিনিসটা আমরা আজকে কোডের মাধ্যমে করে দেখব। প্রথমে আমরা হচ্ছে একটা ভিজুয়াল বেসিক এই অপশনটা ওপেন করে নিই। দেন হচ্ছে আমরা এখানে একটা সাব ফাংশন লিখবো, সচরাচর যেটা লিখি। দেন হচ্ছে আমাদের একটা নেম লিখতে হবে, পেস্ট। আচ্ছা, পেজটি লিখলাম। দেন হচ্ছে ফার্স্ট ব্রেকেট ওপেন এন্ড ক্লোজ এন্ড এন্টার। দেখেন আমরা এখন একটা ফরম্যাট ক্লিক করে নিলাম। দেন এটার মধ্যে আমরা ফার্স্টে একটা লিখবো রেঞ্জ। আমরা রেঞ্জ দিয়ে কি করি, আমরা হচ্ছে কি একটা রেঞ্জ সিলেক্ট করবো। ফার্স্টে আমাদের ভ্যালুটা কিসে আছে, A1 থেকে A10 পর্যন্ত আছে। তো আমরা ফার্স্টে A1 থেকে A10 পর্যন্ত সিলেক্ট করে নিই। ওকে, দেন এটা হচ্ছে কি আমরা কি করব, ডট করে কপি করব। মানে আমরা কপি এই ফাংশনটা হচ্ছে এই জায়গায় এনেবল করলাম। দেন এটা করলে আমরা হচ্ছে যদি এখন প্রোগ্রামটা রান করি, ওকে, আমরা কি করতে পারলাম, এখানে হচ্ছে কি রেঞ্জ এত এত লিখে আমরা কিন্তু একটা জিনিস কপি করে নিতে পারলাম। কতটুকু কপি করলাম, A1 থেকে A10 পর্যন্ত। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এই কপিকে আমরা এখন পেস্ট করব। আমরা কি লিখবো, ফার্স্টে রেঞ্জ, আবার সেম টু সেম A1 থেকে তো আর লেখা যাবে না, এবার হচ্ছে আমরা A11 লিখবো। A11 থেকে A10 পর্যন্ত, সরি A20, ওকে A20 পর্যন্ত এই যে আমরা যেটা কপি করছি A1 থেকে A10 মধ্যে যা আছে সেটা হচ্ছে A11 থেকে A20 মধ্যে সে পেস্ট করে দিবে। কিন্তু আমরা এটা এখানে পেস্ট স্পেশাল এই জিনিসটা ইউজ করবো, ডট পেস্ট স্পেশাল। এই যে পেস্ট স্পেশাল যদি আমরা জাস্ট সিলেক্ট করি, দেন হচ্ছে গিয়ে সেভ করে এটা যদি আমরা এখন রান করি প্রোগ্রামটা, দেখেন যা আছে সেটাই হচ্ছে কি এই জায়গায় পেস্ট হয়ে গেছে। এখন এটা হয়েছে কি, এখানে হচ্ছে অল পেস্ট হয়ে গেছে। এখন আমাদের শুধু দরকার কি, ভ্যালু। ঠিক আছে, আমাদের এখন এটা দরকার নাই, আমরা হচ্ছে এটা, আচ্ছা এটা এখানে থাকুক, এখানে এটা পেস্ট হয়ে গেল। দেন আমরা নিচে আরেকটা লিখি, রেঞ্জ B1 থেকে B10, B1 থেকে B10 এর মধ্যে যদি আমরা, আচ্ছা B1 না নিই, এবার আমরা সি নিই। একটা কলাম এই জায়গায় ফাঁকা রাখি। ওকে, সি, এটার মধ্যে আমরা চাইতেছি ডট পেস্ট স্পেশাল, জাস্ট ভ্যালুটা হবে, হ্যাঁ একটা স্পেস দিব। দেন এক্সেল পেস্ট স্পেশাল ভ্যালু। এখানে অনেকগুলো আসছে, দেখেন অল আসছে, এখানে সবগুলো আসে। আমরা এতগুলো মানে সবগুলোর মধ্যে যে কোনো একটা জাস্ট এই যে দেখেন পেস্ট স্পেশাল ভ্যালু, এই যে এটা আমরা ট্যাব বাটন দিয়ে সিলেক্ট করে নিলাম। দেন আমরা যদি এখানে এন্টার দিই, ওকে, এখন হচ্ছে আমরা যদি প্রোগ্রামটা রান করি, সে কী করবে, প্রথমে হচ্ছে কি এই রেঞ্জ A1 থেকে A10 মধ্যে সেই প্রোগ্রামটা পেস্ট করবে। দেন হচ্ছে কি আবার পেস্ট করবে কোথায়, C1 থেকে C10 মধ্যে। ওকে, আমরা এবার প্রোগ্রামটা রান করি, যেখানে C1 থেকে C10 মধ্যে প্রোগ্রামটা আসবে, কিন্তু শুধুমাত্র ভ্যালুগুলো আসবে, অন্য কিছু আসবে না। দেখেন এখানে শুধুমাত্র ভ্যালুগুলো আসলো, এই জায়গায় কিন্তু একটা ফরম্যাট আসলো, এই ফরম্যাটটা কিন্তু এই জায়গায় আসে নাই। এইভাবে হচ্ছে আমরা এক্সেল এটার পরিবর্তে আমরা এখানে স্পেস দিলে, সরি স্পেস দিয়ে এবার এখানে যেটা ইচ্ছা আমরা এখানে সিলেক্ট করে নিতে পারবো। এখন যদি আমরা এখানে শুধু ফরম্যাটটা সিলেক্ট করে দিই, এক্সেল ফরম্যাটস, ঠিক আছে, দেন হচ্ছে আমরা যদি প্রোগ্রামটা রান করি, দেখেন আমাদের কিন্তু ফরম্যাটটা এই জায়গায় কী হয়ে গেল, পেস্ট হয়ে গেল। নিচের টেক্সটটা তো আমরা আগে পেস্ট করছিলাম, তাই এখানে দেখা যেতেছে, এই জন্য এখন এখানে কিন্তু ভ্যালুটা পেস্ট হয় না, শুধু ফরম্যাটসটা পেস্ট হয়েছে। আমরা এটা কি ডিলিট করে আবার দেখতে পারি, এখানে আমরা ডিলিট করে দিলাম। দেন আমরা এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ওকে, এগুলো তো এমনি ডিলিট হবে না। ওকে, কন্ট্রোল মাইনাস, ওকে। দেখেন এবার হচ্ছে কি আমরা যদি আবার এটা অন করি, এবার হচ্ছে কি যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন এই দুইটা জায়গায়, এই জায়গায় হচ্ছে কি অল পেস্ট হয়েছে যে পেস্ট স্পেশালের জন্য, আর এই জায়গায় শুধু ফরম্যাটটা পেস্ট হয়েছে। ঠিক আছে, তো এটার বদলে আমরা হচ্ছে কি এখন এবার ভ্যালুটা দিয়ে ট্রাই করি। ফার্স্টে এক্সেল ভ্যালু, আমরা বোঝার সুবিধার্থে পেস্ট স্পেশাল এক্সেল ভ্যালু কোথায়, এই যে ভ্যালু, পেস্ট স্পেশাল ভ্যালু। ওকে, এখানে যেটা আসছে সেটা। ওকে, আমরা এগুলো আবার মানে কি করে এগুলো হচ্ছে কি আমরা ডিলিট করে দিই আবার। ওকে, এবার হচ্ছে আমরা কি করতে পারি, এবার হচ্ছে আমরা, ওকে, আমরা হচ্ছে কি F8 বাটনে ক্লিক করে ধাপে ধাপে প্রোগ্রামটা রান করে এবার দেখব।
ওকে, ফার্স্টে হচ্ছে কি আমরা এখানে F8 ক্লিক করলাম, দেখেন আমাদের হচ্ছে সাব পেস্ট এটা অন হয়েছে, মানে এটা যে একটা ম্যাক্রো সেটা ফার্স্টে রান হলো। দেন নেক্সট লাইনে যাবে, সে দেখবে হচ্ছে এবার কপি করবে, দেখবেন কপি করার সাথে সাথে এই জায়গায় একটা কাট কপি মোড এই জায়গায় অপশনটা আইসা পড়বে, যে ডট 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 করে একটা অপশন আসবে এই জায়গায়। যদি আমরা এখন F8 বাটন ক্লিক করি, দেখেন F8 বাটন ক্লিক করলাম, এই জায়গায় একটা ডট ডট আইসা পড়লো। ওকে, সে এবার এখন কি দেখতেছে A11 থেকে A20 মধ্যে সে পেস্ট স্পেশাল মানে সব পেস্ট করে দিবে, যেভাবে হচ্ছে A1 থেকে A10 মধ্যে আছে। তো A11 থেকে A20 এর মধ্যে যা A1 মধ্যে A10 মধ্যে যা আছে নিচে এটা পেস্ট হয়ে যাবে। ওকে, দেন F8 দেখেন পেস্ট হয়ে গেল। ওকে, এবার সে দেখলো হচ্ছে কি C1 থেকে C10 মধ্যে পেস্ট করতে বলতেছি, কি পেস্ট করতে বলতেছি, এক্সেল পেস্ট ভ্যালু, অনলি ভ্যালুগুলো এই জায়গায় এটার মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে C1 C10 মধ্যে পেস্ট হয়ে যাবে। ওকে, এবার F8 বাটন প্রেস করলাম, দেখেন এটা আইসা বল। এবার দেখেন এই জায়গায় কিন্তু এখনও কাট কপি মোডটা অ্যানেবল আছে। তো সেইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই জায়গায় হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ডট কাট কপি মোড, এটা হচ্ছে কি আমরা ফলস করে দেব, ইকুয়াল টু ফলস। জাস্ট এতটুকু করলেই আমরা হচ্ছে এই কাট কপি মোডটা এখান থেকে চলে যাবে। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন হচ্ছে এখানে কোনো কিছু নাই, কোনো কাট কপি মোড নেই, কিছু নাই। আমরা হচ্ছে এটা আবার ডিলিট করে দেখি, এখানে এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন পেস্ট হয়ে গেল, কিন্তু কাট কপি মোডটাও নাই। এই লাইনটার মাধ্যমে আমরা কাট কপি মোডটাকে ফলস করে দিতে পারি, মানে এটা আর এখানে শো করবে না। ওকে, এইটা হচ্ছে কি এত সহজ যে এত সহজে আমরা কি করতে পারি, কোডের সাহায্যে কোনো একটা ভ্যালুকে কপি করে আমরা কতটুকু দরকার সেইটা হচ্ছে কি আমরা কিন্তু পেস্ট করে দেখাইতে পারি। ওকে, আজকের মতো এতটুকু। ওকে, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।